রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মটন পোলাও। আজ রান্না করব মটন পোলাও। তো মটন পোলাও করতে লাগবে, এখানে মটন নিয়েছি। মটন এখানে আধা কেজি আছে। নিয়েছি মটন, টক দই 100 গ্রাম, 100 গ্রামের মতন টক দই, তেজপাতা, রসুন, আদা, গরম মশলা, বিরিয়ানি মশলা আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয় এটাতে, তো এরকম বড় বড় 3টা পেঁয়াজ দিয়েছি। আর চাল তো লাগবেই, যে চালটা আমি ভিজিয়ে রেখেছি, এটা জিরা রাইস। তো এই দিয়ে আমি আজ বানাবো মটন পোলাও। এখন আমি মটনটা মাখবো। তো প্রথম আমি তাতে দিয়ে দিলাম কাঁচা সরষার তেল, আর দিব স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে লাগবে, কেন কি টক দই আছে। তো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিব 1 চামচ ভর্তি হলুদ, তাতে দিব 1 চামচ জিরের গুঁড়ো, দিব আধা চামচ ধনে গুঁড়ো, দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো, কেন কি টক দই তো লঙ্কাটা না দিলে ঠিক ব্যালেন্স হবে না। আর তাতে দিয়ে দিব টক দইটা, আর দিব আদা রসুনের পেস্টটা, আর দিব গরম মশলা, শাহি গরম মশলাটা, আর খানিকটা পেঁয়াজ, খানিকটা কাটা পেঁয়াজ এটাতে দিব, আর কিছুটা গরম তেলে দিব। দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে তারপরে আমি কড়াইতে দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব খানিকটা সাদা তেল, খানিকটা মানে ধরো 3 চামচের মতন। আগে তো সরষের তেল দিয়ে মেখেছিলাম মাংসটা। তো এখন আমি ফোড়ন দিব, 2টো রসুন দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলি দেওয়ার আগে তেজপাতাটা দিয়ে দিই। আর এখন পেঁয়াজগুলি দিয়ে দেবো, পেঁয়াজটা একটু বেশি লাগবেই বলেছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। কেন কি এই পেঁয়াজের যে জলটা, তাতেই মাংসটা সুন্দর কষানো হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। এটা একটু সাতলানো হোক। পেঁয়াজটা একটু সাতলানো হয়েছে, একটু মজা মজা ভাব হয়েছে, কিন্তু ভাজবো না, কারণ কি পেঁয়াজের জলটা লাগবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি মাংসটা দিয়ে দেবো পেঁয়াজটার উপরে। দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিডিয়াম হিটে নেড়ে মিডিয়াম হিটে রাখবো, আর আস্তে আস্তে পেঁয়াজের জলে জলে মাংসটা সিদ্ধ হবে। তো আমি এখন এটাকে মিডিয়াম হিটে রেখে দিলাম, আর একটু পরপর খুলে দেখতে লাগবে যে জলটা আছে তো, পোড়া না লাগে। তো এইভাবে আমি মাংসটা কষাবো। আমি ঢাকা দিয়ে রেখে দিই একদম মিডিয়াম আছে। আর এই কড়াইগুলির একটা সুবিধা আছে, এই ফুটাটার মধ্যে একটা কাগজ ঢুকে দিলাম, কুকারের কাজ করে। তো এটা মিডিয়াম আছে হোক, আমি মাঝে মাঝে দেখব। এখন আমরা মাংসটা সম্পূর্ণ কষে গেছে, মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি চালটা দিয়ে দেবো, যার যতটুকু পরিমাণ চাল দরকার। আমি এরকম 2 বাটি চাল দিয়ে দিলাম, ব্যাস আর লাগবে না আমাদের। আর সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আধা চামচ, আর তাতে দিয়ে দিব আর সামান্য লবণ, কেন কি চালটা দিলাম তো, আর আধা চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর দিব সামান্য পরিমাণ চিনি, কারণ নিরামিষ পোলাওতে মিষ্টি মিষ্টি ভাল লাগে, মাংসটা তো মিষ্টি মিষ্টি ভাল লাগে না, এই জন্য আধা চামচেরও কম চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে, তাতে আমি যতটুকু চাল দিলাম সেই পরিমাণে ততটাই জল দিতে লাগবে, বেশি জল লাগবে না, তবে নরম নরম হয়ে যাবে। তো আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে দিব, কিন্তু একদম ফুটন্ত গরম জল করেছি, ফুটন্ত গরম জল দিব। এখন একটু হিটটা বাড়িয়ে দিই, একটু
ভাজা ভাজা। এখন আমি তাতে দিয়ে দিব এটা যতটুকু চাল দিলাম 2 বাটি, এরকম তার আমি 3 বাটির মতন গরম জল দিয়ে দিব। আর গরম মশলা আর দিব না, কারণ বিরিয়ানি মশলার মধ্যে গরম মশলা টাইপেরই গন্ধ থাকে, ব্যাস আর লাগবে না। ভিজানো ছিল এই চালটা, তো আমি এখানে 2 বাটি চাল দিলাম আর 3 বাটির মতন গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একদম লো ফ্লেমে আমি এটা হতে দিব, যত মোটামুটি এটা হতে 15 মিনিটের মতন লাগবে, চালটা মাংসটা ভালো করে সিদ্ধ হতে। আর আমি এতে দিয়ে দিব, এই যে ফুটে উঠেছে না, এখনই আমি হিট একদম কমিয়ে দেব। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, ব্যাস আর কিছু লাগবে না। এই ফুটে উঠেছে, এখন আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিব। মোটামুটি 15 মিনিট লাগেই, তথাপি যার যেমন কুকারে করলে বা যার যেরকম ইসেতে চালটা সিদ্ধ হলে মাংসটা সিদ্ধ হলে অফ করলে হয়। তো আমি এখানে একদম লো ফ্লেমে 15 মিনিট রেখে দেবো, কারণ আমার এই কুকারের কাজ করে। যে এখানে আমি কাগজটা ঢুকিয়ে দিয়েছি ফুটাটার মধ্যে, তো আস্তে আস্তে হোক। এই আমাদের হয়ে গেল মটন পোলাও। এখন আমি ঢাকনাটা খুলে দেখি, মোটামুটি 20 মিনিটের মতন হয়েছে। আমি মাঝে একবার নেড়েও দিয়েছিলাম। তো এই যে আমাদের সুন্দর পোলাও, ঝরঝরা পোলাও হয়ে গেছে, মটন পোলাও। এটা আর কিছু দিব না, গরম মশলা টশলা, কারণ বিরিয়ানি মশলা গরম মশলা তো দিয়েছি। এই আমাদের সুন্দরভাবে ঝরঝরা একটা মটন পোলাও কমপ্লিট। এটা কিন্তু কুকারে দিলে 3টা হুইসেল দিলে হয়, আমি এটাতে করলাম। তো এটাতে করতে মোটামুটি আমার 20 মিনিটের মতন একদম লো ফ্লেমে লেগেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিই, আমাদের মটন পোলাও কমপ্লিট।